আচ্ছা, এই যে অবৈধ তত্ত্বাবধায়ক সরকার যে তফসিল ঘোষণা করছে, এই তফসিল ঘোষণা করে আসলে জোর করে একটা ইলেকশনের দিকে নিয়ে যাচ্ছে। এবং তারা কি বলছে, মুখে বলছে তারা ন্যায় বিচার আইনের সুশাসন প্রতিষ্ঠা করবে। তো বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর একটা জনপ্রিয় দল, 45% ভোট তাদের। তো এই জনপ্রিয়তা নিয়ে তারা তাদেরকে বাদ রেখে টোটাল একটা সামাজিক ভাবে একটা অংশকে কোণঠাসা করে আপনারা জোর করে যা ইচ্ছা তাই করবেন, মব সন্ত্রাসী করবেন, এভাবে ইলেকশন করে মনে করেন পার পাবেন। এখনও কিন্তু বৈধভাবে সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারণ তিনি পদত্যাগ করেননি। জাতিসংঘ বলেন, ইন্টারন্যাশনাল যত ল আছে, কোনো কিছুই আপনাদের এই জোর করে ইলেকশন করা এটা মিট করবে না। হয়তো সাময়িক জোর করে প্রশাসনিক পাওয়ার দিয়ে অনেক কিছু করতে পারবেন, কিন্তু বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ, জনগণ এটা মেনে নিবে না। আরও একটি গণ অভ্যুত্থানের জন্য সময় এবং সুযোগের অপেক্ষায় থাকবে এই 45% মানুষ। সাথে আরও এই যে তুমুল জনপ্রিয়তা নিয়ে আসা একটা অংশ, এরা কিন্তু ভাগ হয়ে যাবে। 20% লোকজন আরও কি হবে, হতাশ হয়ে এদের দুর্নীতি দেখে, এদের অপকর্ম দেখে আওয়ামী লীগের সাথে যোগ দিবে। তখন আওয়ামী লীগের সমর্থন শক্তিশালী হবে এবং সরকার পতনে একটা জোরালো ভূমিকা তৈরি হবে। এবং সেই ট্র্যাপেই এই ইউনূস সরকার হাঁটছে। ইউনূস সরকার কিন্তু কোনো নির্বাচিত সরকার না। এই যে উপদেষ্টারা আজকে অনেক বড় বড় কথা বলেন, ইচ্ছামতো শেখ হাসিনার ফাঁসি দিচ্ছেন, যাকে তাকে যখন তখন ধরে সারা বাংলাদেশে জেলে পুরতেছেন। তো তাদের আগের সরকারকে যারা ফ্যাসিস্ট বলে, তাদের থেকে এদের ডিফারেন্স কোথায়? কোনো ডিফারেন্স নেই। তাই সাবধান হয়ে যান। সবাইকে অনুরোধ করব, আপনারা যার যার জায়গায় যার যা কিছু আছে তাই নিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যোগ দিবেন এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করবেন।